পটুয়াখালীর উপকূলীয় কুয়াকাটা কলাপাড়ায় টানা দুদিন ধরে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। কোথাও মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টিপাত হয়েছে। আজকের আবহাওয়া পরিস্থিতি জানাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। রাজু, এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে সেখানে এবং আবহাওয়ার কি পূর্বাভাস দেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তিশা। গতকাল যে সমুদ্রে যে লঘুচাপটি সৃষ্টি হয়েছে সেটি কিন্তু এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে তেমনটি আমাদের জানিয়েছে এবং গতকাল সন্ধ্যা 6টা পর্যন্ত পটুয়াখালীর কলাপাড়ায় 73 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। কিন্তু গতকাল রাতে দুই এক পশলা থেমে থেমে বৃষ্টি হলো, কিন্তু রাতের পর থেকে কিন্তু আজকে সকাল পর্যন্ত কিন্তু এরপর আর বৃষ্টি নেই। তার মানে এখন কিন্তু উপকূলের যে অবস্থা সেটা হচ্ছে মেঘলা আবহাওয়া বিরাজ করছে এবং যে সার্বিক যে অবস্থা সেটা হচ্ছে উপকূলীয় মানুষ কিন্তু কিছুটা শঙ্কিত। কারণ আপনি জানেন যে টানা পরপর কয়েকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। এর প্রভাবে কিন্তু উপকূলের গত 11ই জুনের পরে কিন্তু টানা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ছিল উপকূলের মানুষ। কখনো ভারী বৃষ্টি, কখনো সমুদ্র উত্তাল এবং এরপরে পরিপ্রেক্ষিতে যে অবস্থা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু উপকূলের যে কৃষি সেক্টর এবং মৎস্য সেক্টরে কিন্তু ভয়াবহ একটা অবস্থা সৃষ্টি হয়েছে। আপনি জানেন যে সমুদ্রে নিষেধাজ্ঞা শেষে যে জেলেরা মাছ শিকারে গিয়েছিল, গত কয়েকদিন ধরে কিন্তু জেলেরা কিছু মাছ পেয়েছিল, কিন্তু আবার হঠাৎ করে সমুদ্র উত্তাল হতে শুরু করায় বঙ্গোপসাগরে লঘুচাপটি সৃষ্টি হয়, জেলেরা কিন্তু আবার কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছে এবং অনেক জেলে কিন্তু সমুদ্র থেকে উপকূলের দিকে ফিরে আসছে। আরেকটি বিষয় হচ্ছে যে কলাপাড়ার যে দুটি বেড়িবাঁধ যে নাজুক অবস্থায় ছিল সেটি কিন্তু একটি গড়িয়াতলা বেড়িবাঁধ সেটি কিন্তু সংস্কারের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বেড়িবাঁধ। গত নিম্নচাপের প্রভাবে যে অবস্থা সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু আমরা কিন্তু এই নিয়ে 71 টেলিভিশনে একাধিক বার লাইভে বিষয়টি সরাসরি পড়েছিল এবং ভিডিও চিত্র প্রদর্শন করেছিলাম। এর পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড কিন্তু সেই বেড়িবাঁধটি সংস্কারের কাজ শুরু করেছে, ইতিমধ্যে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে। আরেকটি বিষয় হচ্ছে যে চান্দুপাড়ার যে বেড়িবাঁধটি সেটি কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, সেটি কিন্তু কাজ এখন পর্যন্ত শুরু হয়নি। আর আবহাওয়া অধিদপ্তরের যে বিষয়টা আমাদের বলেছেন যে এই যে স্থল নিম্নচাপের প্রভাবে কিন্তু থেমে থেমে আগামী 2 থেকে 3 দিন কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এই যে লাগাতার যে বৃষ্টির শীত প্রবণতা কিন্তু এই মুহূর্তে উপকূলে নেই এবং এর প্রভাবে যে যে কৃষকরা যে বৃষ্টি পড়ছেন, যদি বৃষ্টিপাত না থাকে তাহলে তাদের যে যে আমনের যে বীজতলা এবং আমন চাষাবাদ সেটি কিন্তু শুরু করতে পারবেন। তবে যদি লাগাতার বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু উপকূলের যে কৃষি সেক্টরে একটি মারাত্মক প্রভাব পড়বে এবং সমুদ্র তো উত্তাল রয়েছে। এর প্রভাবে সমুদ্র যে ততক্ষণ পর্যন্ত শান্ত না হবে ততক্ষণ কিন্তু মৎস্য সেক্টরের যে সংকটটা সেটি কিন্তু কাটবে না এবং জেলেরা এবং মৎস্য অফিসারের যে বিষয়টি আমাদের বলছেন, তারা প্রতিবার কিন্তু 4 থেকে 5 লাখ টাকা খরচ করে গভীর সমুদ্রে যাত্রা করেন। সেই যাত্রায় কিন্তু তারা যদি এইভাবে প্রাকৃতিক বারবার দুর্যোগ আসে সেক্ষেত্রে কিন্তু তাদের একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে, তাদের অর্থনৈতিক সংকটে পড়বে এবং উপকূলের যে মৎস্য সংকট, আপনি জানেন যে সামুদ্রিক মাছের 53% কিন্তু সমুদ্র থেকে আহরিত হয়। যে এই মৎস্য বন্দর কিন্তু বড় একটা মাছের যোগানদাতা, দেশের দ্বিতীয় বৃহৎ মৎস্য বন্দর এবং এই মৎস্য বন্দর থেকে যদি মাছের রপ্তানিটি না হতে পারে তাহলে কিন্তু দেশের যে মৎস্য সংকট সেটি কিন্তু আরো প্রকট হবে এবং মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা আমাদের যে বিষয়টি বলছেন যে এখন কিন্তু সমুদ্রে মাছ পড়া শুরু করছে। তবে এই মুহূর্তে যদি প্রাকৃতিক দুর্যোগ হলে সেটি আসলে তাদের কিছু করার নাই। তাদের সামুদ্রিক যে তাদের সরকারি যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা সঠিকভাবে বাস্তবায়নের ফলে কিন্তু সমুদ্রে মাছ পড়তেছিল, কিন্তু এই মুহূর্তে যে প্রাকৃতিক দুর্যোগ তাদের কিছুটা জেলেদের সংকট সৃষ্টি করলেও হয়তো এই সংকট কেটে যাবে যদি প্রাকৃতিক দুর্যোগের যে লঘুচাপের প্রভাব কেটে যায়। সার্বিক যে অবস্থা সেটা হচ্ছে এই মুহূর্তে উপকূলে রৌদ্রময় পরিবেশ বিরাজ করছে, কিছুটা থেমে থেমে বাতাস বইছে, মেঘলা রয়েছে। এই ছিল সার্বিক অবস্থা উপকূলের। তিশা। ধন্যবাদ আপনাকে। আপনি সঙ্গেই থাকবেন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবার আপনার কাছে ফিরবো।